নমরুদের হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার অলৌকিক ঘটনা। নমরুদ ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় পৃথিবীর বাদশা। সে ছিল পৃথিবীর 4 জন বড় শাসকের অন্যতম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয় নমরুদের মন্ত্রী আজরের ঘরে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মগ্রহণ উপলক্ষে আজর তার বাড়িতে নিমন্ত্রণের ব্যবস্থা করেন। অতিথিদের মধ্যে নমরুদের বেশ কিছু উপদেষ্টা ও গণক ছিল। মধ্যরাতে ভোজন পান শেষে সবাই যখন গৃহ ত্যাগ করছিল, তখন এই উপদেষ্টা দল আকাশের দিকে তাকিয়ে দেখল পূর্ব দিক থেকে একটা নক্ষত্র ছুটে এসে আকাশের চারিদিকের 4টি বড় নক্ষত্রকে একে একে গিলে ফেলল। তখন গণকরা বিষয়টি গণনা করে জানতে পারে যে পৃথিবীতে এমন এক শিশুর আগমন ঘটবে যার হাতে নমরুদের পরাজয় ঘটবে। এই কথা শুনে নমরুদ শিশুটির জন্মগ্রহণ সম্পর্কে তার উপদেষ্টাদেরকে জিজ্ঞাসা করল। তার উপদেষ্টারা নমরুদকে বলল, সেই শিশুটি তার মন্ত্রী আজরের ঘরে জন্ম নিয়েছে। নমরুদ এই কথায় বিস্মিত হয়ে উঠলেন, কারণ আজর ছিল নমরুদের একজন বিশ্বস্ত কর্মচারী। মূলত আজর ছিল দেব মূর্তির নির্মাতা, যার কারণে সমাজে তার সম্মান ও প্রতিপত্তি ছিল। তাই তারা আজরকে না ছুটিয়ে শিশুটিকে অর্থ সম্পদের বিনিময়ে হস্তগত করতে চেয়েছিল। কিন্তু এই প্রস্তাবে আজর অসম্মতি জানায় এবং একটি প্রবাদ বলে যে এ তো এমন এক প্রস্তাব যা এক গাধাকে বলা হয়েছে, আমি তোমাকে গোলা ভর্তি জব দেব যদি তুমি তোমার মাথাটা কেটে ফেলার অনুমতি দাও। গাধা উত্তর দিয়েছিল, যদি আমার মাথায় কেটে ফেলো তবে গোলা ভর্তি জব আমি কি করব। এই কথা দিয়ে আজর নমরুদকে বোঝাতে চাইল যে এত সম্পদ দিয়ে কি হবে যদি তা ভোগ করার জন্য কোনো উত্তরাধিকারী না থাকে। এই কথা শুনে নমরুদ রেগে যায় এবং তাদের জীবননাশের হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে আজর তার কথায় রাজি হয়ে যায় এবং 3 দিন পরে নিজের সন্তানের পরিবর্তে তার এক দাসীর সন্তানকে নমরুদের হাতে তুলে দেন এবং নমরুদ এই শিশুকে তখনই হত্যা করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 10 বছর বয়সে সকলের থেকে আড়ালে এক গুহায় বসবাস করত। বাল্যকাল থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিল। অবশেষে সে আসল স্রষ্টাকে চিনতে পারে, আর তাই তার গোত্রের দেবদেবীর সব মূর্তি ভেঙে দেয় এবং বলে, যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে। এর ফলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয়। তখন ফেরাউন তাকে জিজ্ঞাসা করেন, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কে? হযরত ইব্রাহিমের জবাবে বলেন, যিনি এক, যার কোনো শরীক নেই, যিনি আরশের অধিপতি। নমরুদ রেগে গিয়ে তার লোকদের বললেন, ওকে পুড়িয়ে ফেলো। নমরুদ বলল, একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও, আর পাহারা দাও যেন আর কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে ঘি তেল ঢেলে তাতে অগ্নিসংযোগ করলো। 7 দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো। কিন্তু সমস্যা হলো, হযরত